তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ। রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, কি রান্না নিয়ে এসেছি বন্ধুরা। তো দেখো, এটা কিন্তু পেঁপে নয়, এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো আর আলু দেখো। তো আমি কেমন কেটেছি দেখো, কুমড়োটা দেখো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আলুও টুকরা করে নিয়েছি। তো এই রান্নাটাই নিয়ে এসেছি আমি, কুমড়ো আলু দিয়ে ছক্কা করব। তো কেমন কি রান্না করব, কোনো মশলা বেশি দেব না বন্ধুরা, একদম হালকা মশলা। আর এইসব চিজে কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা। তো আমি দেখো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করি। দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা গরম হতে থাক, ততক্ষণ দেখিয়ে নাও যে ফোড়নেতে কি দিব। দেখো ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। ঠিক আছে, ফোড়নে দেব। আর মশলা কি দিব জানো? আদা আর জিরা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, বেশ। আর কিছুই দেব না। এটাই দিয়ে বানিয়ে নেব কুমড়া আলুর ছক্কা। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো চলো। দেখো তেলটা তো গরম হয়ে গেছে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে ফোড়নগুলো দিয়ে দেবো বন্ধুরা। একদম সাধারণ মশলা দিয়ে রান্না করব বন্ধুরা। আমি কিন্তু বেশি মশলা কোনো রান্নাতেই ব্যবহার করি না, খুব কম মশলা দিয়েই রান্না করি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো হয়তো বন্ধুরা, আমি কিন্তু বেশি হেজি বেশি মশলা দিয়ে রান্না করি না। আমার কিন্তু কম মশলা দিয়েই রান্না করতে ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে, বুঝলে। আর এরকম যদি সবজি থাকে, ডাল ভাত আর এই সবজি, নিরামিষের দিন খুব মিষ্টি লাগে। আর এই যে কুমড়াটা দেখেছে, এই যে কুমড়াটা দেখছো, এই কুমড়াটা খুব মিষ্টি হয়। কুমড়োতে না চিনি দেওয়ারও দরকার নেই, এত মিষ্টি হয় এই কুমড়ো। আর দেখো তেল গরম হয়ে গেছে, কুমড়ো দিয়ে দেব। কুমড়ো আলুগুলো কষিয়ে নেব ভালো করে। একটু ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, এবার একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। দেখো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা একদম। আর এই কুমড়াটা এত সুন্দর হয়, কুমড়াটা বেশি ঘেটেও যায় না, বুঝলে বন্ধুরা, রাঁধতেও খুব মজা। তো চলো একটু ঢেকে দেবো। তার আগে 2-3 বার এরকম নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, নাড়িয়ে দেখে নিয়ে দেখো ভাজাই হয়ে এসছে। এবারে মশলা দিব বন্ধুরা। দেখো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো গলে গেছে, কিন্তু শুধু ঘাঁটা হয়নি। দেখো অন্য কুমড়ার তরকারি হলে কিন্তু ঘাঁটা হয়ে যেত, আর দেখো ঘাঁটা হয়নি কিন্তু। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো। তো চলো এবারে মশলা দিয়ে দিব। দেখো মশলা নিয়েছি, আদা আর জিরা বাটা, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই নিয়েছি। ঠিক আছে, চলো সামান্যই মশলা নিয়েছি, বেশিগুলো মশলা নিয়ে বন্ধুরা। আর এই যে দেখো হয়ে গেছে, আদা জিরা বাটাটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে
ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। একটু ভালো করে কষিয়ে নেব। দেখো দেখো কষানোটা একদম কমপ্লিট। আর দেখো একটু সামান্য জল দেবো, বেশি দিব না বন্ধুরা। দেখো বন্ধুরা একটু ঢাকনা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা কেমন, দেখো সিদ্ধ হয়ে গেছে সব। আর একটু শুকলা হবে বন্ধুরা, তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে, এবারে চলো নামিয়ে নেব। দেখো একটা বাসন নিয়ে নিয়েছি নামানোর জন্য। এরকম যদি কুমড়ার ছক্কা থাকে তাহলে বন্ধুরা গরম গরম ডাল ভাতে খুব জমে যাবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে বন্ধুরা। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। এরকম যদি রান্না করে যদি খাও খুবই মিষ্টি লাগবে বন্ধুরা। দেখলেই তো সেরকম বেশি কোনো মশলা দেয়নি, ঘরোয়া যা মশলা থাকবে সেটা দিয়েও করলে হবে। যদি এমনিও আদা জিরা না থাকলেও তুমি এমনি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েও ছুঁকে বানিয়ে দিলে এরকম ভালো লাগবে খেতে। ঠিক আছে, বেশি মশলা না দিলেও চলে এরকম রান্নাতে। এটা একদম সম্পূর্ণ নিরামিষ। যারা বারটার করে বা উপোস করে তারা যদি এরকম রান্না করে পরোটার সঙ্গে বা আলুর সঙ্গে মানে রুটির সাথে খায় তাহলে তো খুবই মিষ্টি লাগবে খেতে। আমরা তো এরকম বানিয়েই খাই বন্ধুরা, কোনো মশলা বেশি নয় যে মশলা বেশি দিয়ে খেতে হলে শরীর খারাপ করবে, সেটাও না। ঠিক আছে, আর যারা নতুন বন্ধুরা আছো তোমরা যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যাদের ভালো লাগবে না, না দেখলেও কোনো ব্যাপার না বন্ধুরা। তো যারা একদম দেখবে একটু ফুল ওয়াচ করবে বন্ধুরা। বেশি আর কথা বলবো না বন্ধুরা। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।